আমরা সবাই সকলে অবগত আছি যে বাংলার 294টি বিধানসভা আসনের জন্য ইলেকশন কমিশন 2 দফায় 2 ফেজে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করেছে বা বিজ্ঞপ্তি করেছে। এটা বিগত কয়েক বছরের তুলনায় অত্যন্ত চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। বাংলার যে সিচুয়েশন হয় বা রক্তক্ষয়ী নির্বাচন হয়, বিগত 10 বছর ধরে আমাদের যে অভিজ্ঞতা, তাতে কি লোকসভা কি বিধানসভা যে কোনো নির্বাচনে শান্তিপূর্ণভাবে নির্বাচন বাংলায় হয়নি। সেই দিক দিয়ে ভারতবর্ষের ইলেকশন কমিশন একদিকে এসআইআরে 60 লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখে তাদের জুডিশিয়ালকে দিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। যেখানে 7 কোটি 66 লক্ষ ভোটার ছিল, সেখানে 6 কোটি 44 লক্ষ ভোটার নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করেছে। 60 লক্ষ মানুষকে যে ঝুলিয়ে রেখেছে, সেটা অবিলম্বে ইলেকশন কমিশনকে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে সাপ্লিমেন্টারি করে অ্যাডিশনাল ভোটার লিস্টে নাম তুলতে হবে। কারণ আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নের ডেট 30শে মার্চ থেকে হবে, তার আগেই একটা ইলেকশন কমিশনকে এগুলা মানুষের যে সঞ্চার হয়েছে বা মানুষ যে ভীতি সন্তুষ্ট হয়ে আছে এসআইআরের নামে, প্রকৃতপক্ষে জেনুইন ভোটারদের এইভাবে বাদ রেখে নির্বাচন কোনোদিন স্বচ্ছ হতে পারে না। পাশাপাশি আপনারা জানেন যে গতকাল শাসক দলের 291টি আসনে, দার্জিলিংয়ে 3টি বাদ রেখে 291টা আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছে। বাংলার মুখ্যমন্ত্রী তার আসল স্বরূপটা কালকে নিজেই প্রকাশ করেছে। তিনি বলেছেন যে পুরনো আরএসএস এর নেতারা নাকি খুব ভালো ছিল, ওনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, আর এখনকার আরএসএসটা ওনার কথা মতো চলে না বা ওনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। আমি কিন্তু অনেকদিন আগে থেকেই বলেছিলাম, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি উপরে উপরে মুসলমানদের বলে যে গরু দুধ দেয় তাদের লাভ খাওয়া ভালো, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে আরএসএস এর সঙ্গে সখ্যতা রেখে বা আরএসএস এর সঙ্গে ওনার যে একটা নিবিড় সম্পর্ক আছে, তিনি কালকে নিজেই সেটা প্রকাশ করেছেন। তাই আমি বলবো যে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। মুসলিম সমাজের কাছে আমি প্রকাশ্যই বলবো, বাংলার মুসলিম সমাজের কাছে, যে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যেন চতুর্থবারের জন্য কোনো মতেই বাংলার এই মুখ্যমন্ত্রীর আসনে না বসতে পারে। তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা টোটাল 182টি আসনে প্রার্থী দেব। তো আজকে তার আনুষ্ঠানিকভাবে কয়েকটি নাম আমরা আপনাদের জানাবো, খুব সংক্ষিপ্ত। সেটা মালদা আর মুর্শিদাবাদ, এই কেন্দ্রে একটা পশ্চিম মেদিনীপুর, এটা নিয়ে টোটাল একটা সংক্ষিপ্ত ঘোষণা আজকে করছি। বাকি আগামী 22 তারিখ রবিবার বেলা ঠিক 1টার সময় টোটাল 182 যেটা বাকি থাকবে, নিম আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটে থাকছেন। কাজেই আগামী 22 তারিখে নিমে কোন আসনে লড়বে, আর আমরা টোটাল 182-র মধ্যে আমরা কত আসনে লড়বো সেটা আপনাদেরকে পরিষ্কার করব। তাই বাংলার মুখ্যমন্ত্রী যে কথা কাল নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে পুরনো আরএসএস এর কাজে যারা বাবরি মসজিদ ভেঙেছে, যে আরএসএস, তিনার সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল, সেটা কাল প্রমাণ করেছে। তাই বাংলার মুসলমানদের বলবো, যারা বাবরি মসজিদ ভাঙে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুখ্যাতি থাকে, এত ভেতরে ভেতরে লাইন আপ থাকে, বাংলার মুসলমানরা যেন এই বাবরি মসজিদ যারা ভেঙেছিল, যাদের সঙ্গে ওনার এত সুখ্যাতি এত সুসম্পর্ক, সেই মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ যে আলাদা, সেটা যেন আগামী দিনে নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি, এটা আমরা ডাক দিচ্ছি। এবং এটা বলার জন্যই আপনাদের ডেকেছিলাম। এবং সংক্ষিপ্ত যে প্রথম ফেজের যে প্রার্থী তালিকা, সেটা আপনাদের আমি আমার কোনো পেপারস না দেখেই আপনাদের বলে দিচ্ছি।
প্রথমে বর্ধমানের পূর্বস্থলী বাপন ঘোষ, পূর্বস্থলী উত্তর বাপন ঘোষ আমাদের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ও কংগ্রেস করবে। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদে আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম, সেই 70 রেজিনগর এবং 74 নওদা যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কন্টেস্ট করব। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসির হয়ে, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। এছাড়াও বেলডাঙ্গা, ইকাপ্ত বেলডাঙ্গা, সেখানে আমাদের দলের স্টেট ইউথ প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবির, সে কন্টেস্ট করবে বেলডাঙ্গা ইকাপ্ত বিধানসভা। এছাড়া রয়েল ইসলাম মালদা রতুয়া আমাদের দলের হয়ে কন্টেস্ট করবে। রতুয়া যেখানে সমর মুখার্জি এমএলএ আছে, সেখানে আমাদের রয়েল ইসলাম করবে। মালতীপুর যেখানে আব্দুর রহিম বক্সি টিএমসি জেলা সভাপতি, ওখানে আপু মিন্নাত শেখ কন্টেস্ট করবে। এছাড়াও বৈষ্ণবনগর মুস্করা বিবি, মালদা বৈষ্ণবনগর, ও কন্টেস্ট করবে। শহীদ আবু শহীদ, ও কন্টেস্ট করবে মানিক চক থেকে মালদা। এছাড়াও সুজাপুর থেকে আমাদের কন্টেস্ট করবে নাসিমুল হক। সৈয়দ আমাদের খুবাই আমিন সাহেব, আমি যেখানে এক্সিস্টিং এমএলএ 69 ভরতপুর, ওখান থেকে আমাদের ইজ্জত আমিন সাহেব কন্টেস্ট করবে। আপনার কোনটা বেহালা? বেহালা পূর্ব অনুপম রোহাতগি, উনি বেহালা পূর্ব থেকে কন্টেস্ট করবেন। এছাড়াও আমাদের আরো অনেক লিস্ট তৈরি আছে। 22 তারিখে আমরা পূর্ণাঙ্গ লিস্ট আপনাদের জানিয়ে দেব। টোটাল 182 জন আমাদের দলের হয়ে মিম, এছাড়াও ফারাক্কা ইমতিয়াজ মোল্লা, ফারাক্কা, সে কন্টেস্ট করবে। তাছাড়া আমাদের হরিয়ারপাড়া বিজয় শেখ, যেখানে নিয়ামত হাজি এমএলএ আছে, সেটা মুর্শিদাবাদের হরিয়ারপাড়া বিজয় শেখ কন্টেস্ট করবে। আর অনেক ক্যান্ডিডেট আমাদের রেডি আছে। আমরা ফাইনাল ফেজ বা ফাইনাল লিস্ট আমরা আগামী 22 তারিখ রবিবার আমরা অবশ্যই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার নেতৃত্বে আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিম থাকবে। মিমরা কত আসনে করবে, মিমের নেতৃত্ব ওয়াইসি সাহেব, তাদের যে রাজ্যের অবজারভার, তাকে রাত্রি পাঠাচ্ছে, আমার কাছে আসবে। কালকে আর একবার আপনাদের সকালে আমি কাইন্ডলি যৌথ প্রেস বিবৃতিতে কালকেও কিছু লিস্ট। আপনি বেলডাঙ্গা এবং রেজিনগর বলেছিলেন প্রথমে মঞ্চ থেকে আপনি ক্যান্ডিডেট, হঠাৎ বদল হওয়ার অন্য কোনো কারণ নেই। আমার হোম সিট তো রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা 71-তে ঠিক বলেছেন কন্টেস্ট করবো বলে ওয়ালিংও করা হয়েছে। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ, তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিচ্ছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে দিয়েছে। এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে দিচ্ছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না, আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে দিচ্ছে, তার সাথে আমার আর কন্টেস্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার
আমাদের স্টেট প্রেসিডেন্ট শোয়েব আহমেদ ওখানে কন্টেস্ট করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।